হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা রাখছি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। অঞ্জুস লাইফস্টাইল ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আগামীকাল দোল পূর্ণিমা, তো সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক আগাম শুভেচ্ছা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই খুব সাবধানে হোলি খেলো। তো সকাল সকাল উঠেই আমি চা করে নিলাম, আর কালকের বাসি রুটি ছিল, সেটা বর আর আমি নিয়ে বসেছি। খিদে পেয়েছে খুব। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, আমার বাড়িতে লোকজন ছিল। তো শর্ট ভিডিও মাঝে মাঝে দিয়েছি, বড় ভিডিও দিতে পারিনি, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দেখো, সকাল সকাল আমাদের ছর্দি পুজো দিতে চলে গেছে। এই যে পুজোর জোগাড় হয়ে গেছে, সব ফল টল এগুলো ধুয়ে নিয়েছে। তো সকালবেলায় আমাদের বাড়িতে পুজোটা হয়। সত্যি কথা বলতে ভিডিও দিতে না পারলে মন মেজাজ খুব খারাপ থাকে, তো কিছু করার নেই। আর দেখো, বাড়িতে বোন এসেছে, তো বোন আসবে বিকেলবেলা, আর আমি রান্নাটা করে রাখছি। আজকে একদমই ঝামেলা নিব না। তো আজকে বেগুন ভাজা আর মাংস রান্না করব, আর উনুনে রান্না করব। উনুনে রান্না করতে ভালো লাগে, আর একটু বেশি মাংস হলে গ্যাসের থেকে উনুনেই না বেশি ভালো হয়। তো সেই জন্য উনুনেও ভাত বসিয়ে দিয়েছি, আর মাংসটা ওখানেই করব। আজকের রান্নাটা এখানেই হবে। দেখো, সব রেডি করে নিয়েছি। তো রান্নাবান্না তো এগুলো দেখাতেই থাকি, তো তোমাদের সাথে আজকে শেয়ার করব যে স্যাক্রিফাইসটা কী, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। বেশিরভাগ গুরুজনরা হোক বা বয়স্ক মানুষ বলো, যাই বলো না কেন, মেয়েদেরকেই একমাত্র বোঝাতে আসে যে স্যাক্রিফাইস কী, এটাই স্যাক্রিফাইস, ওটাই স্যাক্রিফাইস। তো আমার সবথেকে বেশি মনে হয় যে মেয়েদের জীবনে সবথেকে বড় স্যাক্রিফাইস হলো তারা যে প্রথমত মা বাবাকে ছেড়ে আসে, তাদের সবথেকে প্রিয় মানুষ দুটি যারা বড় করেছে, যেই বাড়িতে বড় করেছে, সেই বাড়িতে অত বছর কাটিয়ে যে তারপরে চলে আসতে হয়, এটা মেয়েদের কাছে সবচেয়ে বড় স্যাক্রিফাইস। তো আমার তো তাই মনে হয়। আমি জানি না তোমাদের কাছে কি মনে হয়, তোমাদের মতামত অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে। ব্যাপারটা এমনই অদ্ভুত হয়ে যায় যে যত আমাদের বয়স বাড়ে তত যেন বাবার বাড়ির সঙ্গে যাতায়াতটা আস্তে আস্তে কমতে থাকে। আমরা সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আমাদের ছেলে মেয়ে, আমাদের সংসার, সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তো এটা আমাদের কাছে বিশেষ বড় স্যাক্রিফাইস। মানে আমার মনে হয় মেয়েদেরকে আর স্যাক্রিফাইস কথাটা এটা আর শেখানো উচিত না, বা শেখানোর দরকার পড়ে না। উচিত না বললে ভুল হবে, কারণ বরেরা শেখাতেই পারে। আর মেয়েদের কাছে এর থেকে বড় স্যাক্রিফাইস আর কিচ্ছু নেই। মেয়েরা আস্তে আস্তে শিখেই যায় জীবনের স্যাক্রিফাইসটা কী। মেয়েদের জীবনটাই হলো স্যাক্রিফাইস। প্রত্যেকটা কাজ বলো, ঘোরা বলো, ফেরা বলো, আনন্দ বলো, ফুর্তি বলো, আস্তে আস্তে সব কিছুর ক্ষেত্রেই না স্যাক্রিফাইসটা চলে আসে। প্রথমত মা বাবার দিকে ওটা তো হয়েই গেল, তারপর স্বামী, তারপর সংসার, তারপর বাচ্চা কাচ্চা, এই আর কি। ছোট ছোট প্রত্যেকটা কাজ বলো, প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য বলো, প্রত্যেকটা ক্ষেত্রেই মেয়েদের স্যাক্রিফাইস। তো সেই জন্য আলাদা করে আর মেয়েদের স্যাক্রিফাইস কথাটা শেখানোর প্রয়োজন পড়ে না, আমার মনে হয় তাই। সব থেকে আরও বেশি যখন কোথাও যাওয়ার কথা হয়ে কোথাও আমরা রেডি হয়ে যেতে পারি না, বা ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেল, তাদের সাথে যে এই যে সময়টা কাটানো, তারপর হাজব্যান্ডের পেছনে হেল্প করা, এগুলো জীবনে বড় স্যাক্রিফাইস। ছোট ছোট বিষয়গুলো আমাদের আর ধাপে ধাপে শেখাতে হয় না। আর অনেকে আছে শেখে না, শেখার চেষ্টা করে না, তাদের প্রয়োজন পড়ে না। কিন্তু কিন্তু আমাদের মতো বা আমার মতো যারা রয়েছে, অবশ্যই তাদের স্যাক্রিফাইস যে কী সেটা আর জানার বাকি থাকে না। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্না সেরে নিয়েছি। আর এদিকে আমার মেয়ে, পাপা এসছে দুপুরবেলা, পাপাকে জল বলো, গামছা বলো, সব কিছু পাপাকে এগিয়ে দেয়। এই হচ্ছে পাপার ডান হাত, ওটাই বলা যেতে পারে। আর কি বলবো আমি জানি না, পাপার সঙ্গী। তো পাপা পুজো করবে, পাপার সাথে দাঁড়িয়ে থাকা, পাপাকে ফুল তুলে দেওয়া, সব আমার মেয়ে। সত্যি একটা মেয়ের খুব দরকার বাড়িতে। তো আস্তে আস্তে ওর ছোট থেকে বড় হওয়াটা খুব ফিল করছি, এবং ও যে আমাদের সাথে সময় কাটাচ্ছে সেটা খুব ভালো লাগছে। হয়তো আমাদের এমন দিন গেছে, আমাদের সময়টা আরও বেশি গেছে,
কারণ আমরা মা বাবাকে দেখে ভয় পেতাম। আজকালকার বাচ্চারা একটু ভয় কম পায়, তবুও পাপার সঙ্গে আমার মেয়ে থাকে, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এদিকে পাপাকে হেল্প করে, আমাদেরকেও করে ছোট ছোট বিষয়েও, এটা ভীষণ ভালো লাগে আমাদের কাছে। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বোনকে নিয়ে আমরা একটু বাইরের দিকে ঘুরতে যাব। ভাগনা এসে ওরা আবার চলে যাবে, আর সেই জন্য একটু ঘুরতে যাওয়া। বোন অনেক দিন পর পর আসে, আমরাও যাই, তো একসাথে ঘুরতে ভালোই লাগে। আর মেয়ে এদিকে ফুল তুলে দিচ্ছে পাপাকে, পাপা এদিকে জল টল দিয়ে রেডি হচ্ছে। আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে। আর যারা পুরনো রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর দেখো অলরেডি আমরা বেরিয়ে গেছি ঘুরতে, সেখানে একেবারে খাওয়ার নিয়ে গেছি, কারণ বাচ্চারা খাওয়ার জন্য বায়না করবে, এগরোল, চাউমিন। তো আজকের সন্ধ্যাটা খুব ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট করে জানাবে। আর যারা পুরনো রয়েছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আর এই জায়গাটা খুব সুন্দর, তোমরাও আসতে পারো।